জলপাইগুড়ি ড্রেনে হঠাৎ দেখা মিলছে এই অদ্ভুত রঙের শামুকের। দেশি শামুক নয়, ভিন দেশি শামুক। চকচকে হলুদ গায়ের রং, অদ্ভুত দেখতে। সংশ্লিষ্ট মহল জানাচ্ছে এই শামুক নাকি দক্ষিণ আফ্রিকার প্রাণী। কিন্তু সুদূর দক্ষিণ আফ্রিকার শামুক জলপাইগুড়িতে এলো কি করে, এই প্রশ্নই কৌতূহল জাগাচ্ছে স্থানীয়দের। আপনি তো দীর্ঘ বছর থেকে এই যে দোকানদার করেন, তো এই শামুকের এখন চেহারা কি দেখছেন? রং হলুদ রঙের শামুক। আগে দেখতাম আমরা কালো শামুক, এখন দেখা যাচ্ছে হলুদ শামুক। এর কারণটা কি সেটাই আমরা জানতে চাই। হ্যাঁ, কিন্তু এই শামুক আমি শুনছি একজনের কাছে যে এটা বাইরের থেকে আনা হয়েছিল, কিনে উনি অ্যাকোয়ারিয়ামে রাখছিল। রাখার পরে ওর বহু বিস্তার হয় জন্ম, তখন ও ওইগুলা ড্রেনের মধ্যে ফেলে দেয়। তারপরে এই বিস্তারটা, এই শামুকটা ওনার ওই ভদ্রলোক এই পিএনটি কলোনিতেই থাকে। টেলিফোনে থেকে ওনার বিশেষ চাকরি করে, ওনার সঙ্গেই থাকে ওনার কোয়ার্টারে। ওনার কাছে শুনছি যে সম্প্রতি জলপাইগুড়ির নয়াবস্তি এলাকায় প্রথম নজরে আসে এই হলুদ শামুক। তারপরই আতঙ্ক, কৌতূহল দুটোই একসঙ্গে ছড়িয়ে পড়ে শহর জুড়ে। কেউ কেউ বলছেন এই শামুক নাকি আপেল শামুক। দক্ষিণ আফ্রিকার ব্রাজিল, উরুগুয়ে, আর্জেন্টিনার জলাশয়ে দেখা যায় এমন প্রাণী। আর এখন সে জলপাইগুড়ি ড্রেনে। জলপাইগুড়ির সায়েন্স অ্যান্ড নেচার ক্লাবের সম্পাদক রাজা রাউত এ বিষয়ে জানান, এই শামুকের বৈজ্ঞানিক নাম পিলা গ্লোবোসা। অ্যাপেল স্নেল, যেটা অ্যাকচুয়ালি আমাদের এখানকার পাওয়া যাওয়ার কথা না। এটা দক্ষিণ আমেরিকার ব্রাজিল, আর্জেন্টিনা, উরুগুয়ে, প্যারাগুয়ে এইসব দেশেই পাওয়া যায়। তবে এটা যেহেতু দেখতে সুন্দর, তাই অনেকে এটাকে অ্যাকোরিয়ামে পোষেন এবং রাখেনও। তো এটা হতে পারে যে কোনো ব্যক্তি সেটাকে অ্যাকোরিয়ামে পোষার জন্য বাইরে থেকে এনে থাকতে পারেন, যেহেতু এগুলো বিক্রিও হয় আর কি, বাইরে বিদেশ থেকে আসে। তো সেই অর্থে সেটাকে করেছেন এবং কোনো কারণে হয়তো সেটা ড্রেনে বা বাইরে ফেলে দিয়েছেন। একটা কথা বলে রাখা ভালো যে যদি এই প্রজাতিটাই হয়, অর্থাৎ পোমেসিয়া ক্যানিলিকিউলাটা বলে এদেরকে, অর্থাৎ গোল্ডেন অ্যাপেল স্নেল, যদি এটাই হয় তাহলে এটা কিন্তু পৃথিবীর যে 100টা ইনভ্যাসিভ আমরা বলি, মানে ভীষণ রকমভাবে এলিয়েন স্পিসিস, মানে খুব ছড়িয়ে যায় তাড়াতাড়ি দ্রুত যে কোনো পরিবেশে, যে পৃথিবীর যে 100টা প্রাণী আছে তার মধ্যে কিন্তু এই প্রাণীটাও একটি অন্যতম। সুতরাং সেই হিসেব করলেও কিন্তু এটা দক্ষিণ আমেরিকার প্রাণী হলেও এখানে কোনোভাবে যদি তাকে নিয়ে আসা হয় তাহলে খুব দ্রুত ছড়াতেই পারে, ফলে এই সম্ভাবনাও প্রবল থেকে যাচ্ছে। এটি দেখতে আকর্ষণীয় হলেও এর ডিমের সংস্পর্শে এলে চোখে হতে পারে মারাত্মক অ্যালার্জি। গবেষণার তাই প্রয়োজন রয়েছে। এই শামুক শহরে এলো কোথা থেকে? যদিও এলাকার স্থানীয় এক দোকানদারের দাবি, কয়েক বছর আগে বিদেশ থেকে অ্যাকোরিয়ামে রাখার জন্য নিয়ে এসেছিলেন কয়েকটি শামুক। পরে শেষমেশ ড্রেনেই ছেড়ে দেন। এই হলুদ শামুকের খুব তাড়াতাড়ি বংশ বিস্তার ঘটে জলপাইগুড়ির বিভিন্ন এলাকাতেই, তাই দেখা মিলছে এই ভিন দেশি শামুকের। জলপাইগুড়ি থেকে সুরজিৎ দে রিপোর্ট, লোকাল 18 বাংলা।